শিবরাত্রির নিয়মকানুন সম্পর্কে মা পার্বতী মহাদেবকে জানতে চাইলে তিনি বললেন যে শিবরাত্রি আগের দিন শুদ্ধাচারে হবিষান্না করে থাকতে হয় ও রাতে শিবের নাম করে শুতে হয়। পরের দিন সকালে উঠে নিত্যকর্ম সারার পর বিল্বপত্র চয়ন করতে হয়। বিল্বপত্রে শিব সন্তুষ্ট হয়। তারপর শিবরাত্রির দিনকে রাতে 4 প্রহরে 4 বার সঠিক সময়ে দুধ, ঘি, মধু, দই ইত্যাদি দিয়ে শিবলিঙ্গকে স্নান করাতে হয়। সেই রাত জেগে পরের দিন ব্রাহ্মণ ভোজন করিয়ে তাকে দক্ষিণা দিতে হয় ও পরে নিজেকে পালন করতে হয়। মহাদেব পার্বতীকে আরও বললেন যে এই ব্রত যারা পালন করে তিনি তাদের ওপর খুবই সন্তুষ্ট হন। তিনি বললেন এই ব্রতর মাহাত্ম্য গণপতি ও সাগরা ধরণীর অধিপতি হয়ে আধিপত্য লাভ করেছিলেন। তারপর মহাদেব পার্বতীর কাছে এই শিবরাত্রি ব্রতর মাহাত্ম্য বর্ণনা করতে লাগলেন এবং পার্বতীকে তা মন দিয়ে শুনতে বললেন। এই হচ্ছে আমার সব ছোট করে শিবরাত্রি ব্রত কথা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শিবরাত্রি ব্রত কথা। স্ত্রী পুরুষ সকলেই এই ব্রত পালন করতে হয়। যারা এই ব্রত পালন করে তাদের আগের দিন হবিষান্ন খেতে হয়, রাতে সংযমী থাকতে হয়। এক সময়ে কৈলাসে শিব দুর্গা কথা বলাবলি করছিলেন। সেই সময় মা দুর্গা শিবকে জানতে চাইলেন যে এমন কি উপায় আছে যা পালন করলে তিনি সন্তুষ্ট হবেন, কারণ তিনি ত্রিগুণাতীত। তার স্থান সকলের উপরে। তিনি অর্থ, কাম, মোক্ষ, ধর্ম সব কিছুই ফলদানের অধিকারী। তিনি সন্তুষ্ট হলে জগৎ সন্তুষ্ট। তাই তার সন্তুষ্ট উপায় কী? পার্বতী জানতে চাইলেন মহাদেবকে কিসে তিনি সবচেয়ে খুশি। মহাদেব উত্তর বললেন যে ধূপ, ধুনা, ফুল ইত্যাদি তিনি যতটা না খুশি হন তার চেয়ে অনেক খুশি হন সেই ব্যক্তির ওপর ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষে চতুর্দশী তিথি ঘোর অন্ধকার রাত অর্থাৎ শিবরাত্রির দিন উপোস করে থাকে তাকে পূজা দেয়।